প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি ডায়না জারিন। বিপিএল এর 12তম আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স আসরের গ্র্যান্ড ফিনালেতে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না ওয়ারিয়ররা। তাদের দেয়া 175 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 111 রানেই গুটিয়ে গেছে চট্টগ্রাম। বিপিএল এর গ্র্যান্ড ফিনালে মঞ্চটা ঝলমলে, চাপটা পাহাড় সম। টস হেরে ব্যাটিং, রাজশাহীর কাঁধে তখন পুরো আসরের ভার। সেই চাপের ছাপ স্পষ্ট দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর তানজিদ হাসান তামিমের ব্যাটে। শুরুটা ছিল হিসেবি, সাবধানী, যেন এক একটা বল মেপে খেলছেন ব্যাটাররা। পাওয়ার প্লেতে উইকেট না হারালেও রান গতি ছিল স্লথ। 6 ওভারে রাজশাহীর সংগ্রহ মাত্র 40। এরপরই দৃশ্যপট বদলাতে শুরু করে। খোলস ছেড়ে বের হন তানজিদ হাসান তামিম। গ্যালারিতে উত্তেজনার ঢেউ, বোলারদের চোখে দুশ্চিন্তার ছাপ। একের পর এক আক্রমণাত্মক শটে ম্যাচের মোড় ঘোরাতে থাকেন এই ব্যাটার। 6টি বিশাল ছক্কা আর 2টি চার, মাত্র 29 বলেই তুলে নেন ঝকঝকে হাফ সেঞ্চুরি। চাপ সামলে এক প্রান্ত আগলে রেখেছিলেন সাহিবজাদা ফারহান। তবে 30 বলে 30 রান করে যখন তিনি সাজঘরের পথে হাঁটছেন, তখন রাজশাহীর দলীয় স্কোর দাঁড়িয়েছে 83-তে। ম্যাচ তখন পুরোপুরি তানজিদের হাতে। এরপর একে একে ব্যাটিংয়ে আসেন দুই ব্ল্যাক ক্যাপ, কেইন উইলিয়ামসন ও জিমি নিশাম। অভিজ্ঞতার ছায়া আর আত্মবিশ্বাসের সঙ্গ পেয়ে আরো ভয়ঙ্কর তানজিদ তামিম। দুইবার পেয়েছেন জীবনও। 4 ছক্কার ফুলঝুরি ছোটে তার ব্যাট থেকে। স্টেডিয়াম জুড়ে গর্জন, বোলারদের জন্য যেন প্রতিটা বলই দুঃস্বপ্ন। মাত্র 61 বলেই পূর্ণ করেন অসাধারণ সেঞ্চুরি। ঠিক 100 রানেই থামে তার ইনিংস। ততক্ষণে রাজশাহীর নামের পাশে ঝলমলে 163। ইনিংসের শেষের দিকে শান্তর ছোট কিন্তু কার্যকর 11 রানে ভর করে স্কোরবোর্ডে যোগ হয় আরো কিছু মূল্যবান রান। নির্ধারিত 20 ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় 174। একটি ফাইনালের জন্য লড়াকু, রোমাঞ্চে ঠাসা পুঁজি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। 1 ওভারে নাইম শেখ আর মাহমুদুল জয়কে ফিরিয়ে রাজশাহীকে চালকের আসনে নিয়ে আসেন বিনুরা ফার্নান্দো। মির্জা বেগ 39 তুললেও দাঁড়াতে পারেননি নওয়াজ, জিহাদুজ্জামান, শেখ মেহেদি, আমির জামালরা। আর তাতে সহজেই গ্র্যান্ড ফিনালে জিতে শিরোপা ঘরে তোলে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমবারের মতো বিপিএলে এসেই বাজিমাত করল ওয়ারিয়ররা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। দর্শক, মিরপুরে বিপিএল এর ফাইনাল কভার করছেন সহকর্মী শেখ আশিক। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিক, রাজশাহী ওয়ারিয়র এবার প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজির হয়ে জিতেছে, তো দর্শকদের উন্মাদনা কেমন দেখেছেন? আমরা বিকালে দেখতে পেয়েছি যে স্টেডিয়ামে রাজশাহীর সমর্থকরা যেন অনেক বেশি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন শুধু কমলা রঙের জার্সি। তো এখন আসলে উন্মাদনাটা কেমন দেখতে পাচ্ছেন? ডায়না যেটা বলছেন যে রাজশাহীর দর্শকরা তো আছেই, চট্টগ্রামের দর্শকরা আসলে আগেই বুঝে গিয়েছে যে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে, ম্যাচটা তারা হেরে যাচ্ছে। অনেক দর্শক চট্টগ্রামের আগেই মাঠ থেকে বেরিয়ে গেছেন, যে কারণে এখন রাজশাহীর দর্শক আরো বেশি। দলটা চ্যাম্পিয়ন হয়েছে এবং আপনার পেছনেই দেখতে পাচ্ছেন রাজশাহী সেলিব্রেশন করছে। আমরা একটু দর্শকদের সাথে কথাও বলবো যারা আসলে সেলিব্রেট করছে, সেলিব্রেশনের মধ্যে আছে। ভাই কেমন লাগলো? রাজশাহীর ফ্যানরা উল্লাস করছে। আমরা আরো ফ্যানদের সাথে কথা বলবো, তারা আসলে কতটা এক্সাইটেড, চেহারার দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আসলে আমরা এখন অনেক 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 উল্লাসিত। রাজশাহী 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 মানুষ আছে, রাজশাহী মানুষ আছে। খুদে ভক্ত আছে, তার সাথে একটু কথা বলি। কথা বলতে যাচ্ছে না। রাজশাহী অনেক ভালো খেলছে, এটার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। রাজশাহী রাজশাহী বরিশাল বরিশাল একজন
কষ্টে দেখলাম যে দলে কেমন ইলেকশন আছে ওই দলে কাপ জিতবে না কোনোদিন। কেমন ইলেকশন যে দল আছে মানে কেমন ইলেকশনের ভাগ্য খারাপ, কিন্তু কেমন ইলেকশন কাপ জিতে দেখা দিছে। রাজশাহীরা অনেক বেশি উল্লাস করছে, অনেক বেশি। ভাই ম্যাচটা খুব সুন্দর হয়েছে, এক এর মতো ম্যাচ আর হয় না। রাজশাহী প্রত্যেকটি ম্যাচে ভালো খেলছে, রাজশাহী প্রত্যেকবার কাপ নেবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেক দর্শক আসলে খেলা দেখেছো তুমি, কেমন লেগেছে? ভালো। ভালো। তুমি কোন দলের সাপোর্টার ছিলা? রাজশাহী। রাজশাহীর পুরো ম্যাচ দেখেছো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই আসলে খুবই উৎফুল্লিত এবং আনন্দিত যে রাজশাহী ওয়ারিয়র্স জিতে গেছে। কেন উইলিয়ামসন এর ভক্তরা এসেছে, রাজশাহীর ফ্যানরা চলে এসেছে। ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। সিরাজগঞ্জ থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, অনেক ভালো লাগছে, অনেক বলার মতো না। অনেক ভালো হয়েছে। উইলিয়ামসনের আরেকটি ভেঙে দিলাম, সে গোলে ফাইনাল জিততে পারে না, আমরা রাজশাহী জিতে দিলাম। বিশেষ করে আমি একজন তানজিদ তামিমের ফ্যান। তানজিদ তামিম অনেক ভালো একটা ইনিংস খেলছে, এই কারণে আমি রাজশাহী যাবো। রাজুদার পরোটা খেয়ে ইন্ডিয়ার দিকে পাঠিয়ে দেন, ওকে বাংলাদেশে রাখার আর দরকার নাই দাদা। কেন, কি করেছে? ও পুরো বিপিএল যে পারফরমেন্স করছে, ওর থেকে বাংলাদেশের মানুষ যেটা আশা করছে তার 10 ভাগের 1 ভাগও দিতে পারে নাই। শান্তর পারফরমেন্স কেমন ছিল? শান্তর পারফরমেন্স এই বিপিএল এ পুরো বিপিএল জুড়েই ভালো ছিল আমি বলবো, এবং আজকেও ভালো খেলছে। এবং শান্ত ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেনের দিক থেকে বলি তাহলে ওকে 10-এর ভিতর 8 দিতে হবে। নাজমুল হোসেন শান্তকে। কিভাবে হয় এরকম লোডের দাম 1,10,00,000। আমরা আরো কিছু দর্শকদের সাথে একটু কথা বলতে চাই। খেলা দেখেছেন আপনারা, কেমন লাগছে? ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। রাজশাহী সাপোর্টার ছিলেন? না, আমি চিটাগং ছিলাম। হার কেমন উপভোগ করলেন? ভালো। হ্যাঁ, হার জিত তো থাকেই, ভালো এনজয় করছি হার। আপনারা কি আগেই ধরে নিয়েছিলেন যে রাজশাহীর কাছে হেরে যাবে? আমরা আগে ধরি নাই, কারণ সিরিজ তো খুব ভালো ছিল। চিটাগং সিরিজ পুরোটা কিন্তু ভালো খেলবে, আমরা মানে সেইটা উপভোগ করতে পারি নাই। ফাইনালটা আমরা আরেকটু চেয়েছিলাম যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু রাজশাহীর কাছে মনে হয় যে আমরা এমনিতেই দিয়ে দিলাম। তবে তামিম ভালো খেলেছে, তামিম ভালো ব্যাটিং করেছে। আজকে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে আপনার কাছে? আমার কাছে তো তামিমেরটাই ভালো লেগেছে। কোন প্লেয়ারের খেলা সবচেয়ে ভালো ছিল আজকে? শেখ মাহাদি। না, এটা সিরিজে ছিল, সিরিজে হ্যাঁ, তামিমের খেলা ভালো ছিল আজকে। হারলেও ঢাকা, জিতলেও ঢাকা। কি ভাই? রাস্তাটা বলো করছেন কেন ভাইয়া? হ্যাঁ, একে একে দর্শকরা বের হয়ে আসছে, আমরা একটু কথা বলতে চাই আরো কিছু দর্শক। হ্যাপি ভাই, খুব সুন্দর সুন্দর। ওই স্টার নিউজ, এই স্টার নিউজ তো আমাদের চ্যানেল। জি ভাই, স্টার নিউজ তো আমাদের চ্যানেল। আমাদের স্বপন থেকে এসেছি। রাজশাহীর খেলা কেমন লেগেছে আজকে? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আজকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? বস তামিম ভাই। আর বোলিং এ কার কার খেলা ভালো লেগেছে? সে সময় ঢুকতে পারেনি ভাই, ঢুকতে পারেনি ওই সময়। আচ্ছা, ভাই খেলাটা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমরা তানজিদ তামিমের কাছ থেকে যে এক্সপেকটেশন চাইছিলাম আমরা ঠিকই সেরকম পাইছি। আর ঠিক এভাবে ছক্কা, তারপরে ওইভাবে চার, জাস্ট ওয়াও, মানে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তারপর আমাদের সবথেকে ভালো লাগছে আমাদের সাকরাইম বালফোল্ডার রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন, রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ সবাইকে। আশা করি আবারও সামনেবার সুন্দরভাবে ফিরে আসবে রাজশাহী। রাজশাহী, 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 তামিম ভাই, রাজশাহী, রাজশাহী, আমুর ব্যাটারা উইন। ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। দর্শকরা আসছে, রাজশাহীর দর্শকরা যারা মাঠে বসে খেলা উপভোগ করেছে এবং জয়ের পর আমরা সহকর্মী মাহবুব জারিন ডায়নার কাছে ফিরে যাচ্ছি, আরো অন্যান্য সহকর্মীর কাছে যাব ডায়নার মাধ্যমে। আমরা ডায়না। ধন্যবাদ আশিক। দর্শক, আশিক আমাদেরকে
মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আসলে দর্শকদের এই মুহূর্তের সবশেষ সেলিব্রেশনের খবর। স্টেডিয়ামের আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মামুনুর রশিদ, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। মামুন, আপনি আসলে দর্শকদের সেলিব্রেশন, আর আমরা দেখেছি যে খেলার আগে খেলোয়াড়দের পরিবারবর্গ এসেছেন, তো সব মিলিয়ে আপনি জানাবেন কি অবস্থা দেখছেন? আসলে ডায়না, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী আশিক এতক্ষণ আগে একটু আগে দেখাচ্ছিল যে রাজশাহীর দর্শকরা আসলে কতটা উন্মাদনায় আছে, তারা কতটা আনন্দে আছে। তারা অনেকেই ছুটে এসেছেন, সেই রাজশাহী থেকে এসেছেন অনেকে। আমার আশপাশে দেখছেন যে লোকজন জড়ো হয়েছেন এবং রাজশাহীর অনেক দর্শক আমরা দেখেছি ইতিমধ্যে বের হয়েও গেছেন। ম্যাচে যারা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, ট্রফি এখন গিভিং সেরিমনিটা চলছে, সেই সাথে মানুষের যে আনন্দ, মানুষ ছুটে এসেছে মাঠে যেটা দেখার জন্য, সেই জয়টা, কাঙ্ক্ষিত জয়টা দেখেই আসলে রাজশাহীর মানুষজন ফিরতে পারছে। এই যে আনন্দ, এই আনন্দ নিয়ে বাড়ি ফেরাটা এটা অনেক বড় একটা বিষয়। এবং রাজশাহীর দর্শকদের সাথে আমরা কিছুটা কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে এই যে ট্রফিটা জিতেছে রাজশাহী, এই ট্রফিটা নিশ্চয়ই রাজশাহীতে যাবে এবং রাজশাহীর মানুষ আরও কাছ থেকে এই ট্রফিটাকে দেখতে চায় এবং রাজশাহীতে বসে এই ট্রফি সেলিব্রেশনটা উদযাপন করতে চায়। আমরা এখানে কথা বলতে চাই, যারা মানুষের যুক্ত হয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে একজন সন্তানকে নিয়ে এসেছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি এটা কি চট্টগ্রামের পতাকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে রাজশাহীর জয় না, পুরো দেশের জয়। রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, Exactly. সবগুলো আমার দেশেরই। Live এর বিপিএলটা মধ্যে হচ্ছে যেটা আমাদের করা দেশের প্লেয়ার তৈরি করার জন্য, তাই না? এখানে সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে সেটা আমাদের আজকে বিপিএল এর ফাইনালে তানজিম তামিম যে সেঞ্চুরিটা পেয়েছে, এটা ফিউচারে অনেকটা ওকে এগিয়ে নিয়ে যাবে। এটা অনেক কনফিডেন্স বেড়েছে ওরে, এটা সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে আজকে। অনেকে বলছে এখানে বিদেশি প্লেয়ার আসাতে বিপিএল এমন হয়েছে তেমন হয়েছে, বিনুরা জিতেছে। ভুল কথা। দেশের প্লেয়ার একটা ভালো করা মানে এটা আমাদের অনেক বড় অপরচুনিটি। এটা আজকের বিপিএল রাজশাহী জিতুক, চট্টগ্রাম জিতুক, সবচেয়ে ভালো লাগছে। আজকে সবচেয়ে ম্যাচের রাজশাহীর ট্রফি পাওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে তানজিম তামিমের সেঞ্চুরিটা, আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড সেঞ্চুরিটা ছিল। আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক রাজশাহীতেও চট্টগ্রাম জিতে। তবু আমি রাজশাহীকে বেস্ট অফ লাক এবং শুভকামনা জানাচ্ছি ট্রফিটা পাওয়ার জন্য। আসলে বলছেন যে তানজিম তামিমের কথা বলছেন, তানজিম তামিম দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে, সেটা নিশ্চয়ই সব দলের দর্শক উপভোগ করেছেন, সেটা কথা শুনেই বোঝা যাচ্ছে। আমরা আরো কিছু দর্শকদের সাথে কথা বলতে চাই। কেমন লেগেছে আজকের ম্যাচটা, কেমন উপভোগ করেছেন? জি, অসাধারণ লেগেছে আমার কাছে। বিশেষ করে লেগেছে আমাদের দেশি প্লেয়ার, দেশে খেলা, সে একজন সেঞ্চুরি করেছে একটা ফাইনাল ম্যাচে, সেটা আমার কাছে সবচেয়ে বেশি একটা অসাধারণ, মানে একটা কামব্যাক আর কি। তানজিম হাসান তামিমের সেঞ্চুরিটা সবচেয়ে বেশি পাওয়া ছিল। এটা কোন দলকে সাপোর্ট করতে এসেছেন আপনারা? রাজশাহী। জি, আমার বাড়ি হলো জামালপুর, আমি ঢাকাতে থাকি এবং কি পুরো বিপিএল আমি রাজশাহী সাপোর্ট করছি। এক পেশি ম্যাচ হয়ে গেল কিনা, মাঠেও দেখেছি আমরা রাজশাহীর দর্শকদের আধিক্য বেশি ছিল, মাঠেও কি সেটা দেখা গেল? গ্যালারি এবং মাঠ সব দুই জায়গাতেই কি রাজশাহীর একক আধিপত্য হয়ে গেল কিনা? না, এটা এরকম কিছু না, সেটা যে ভালো পারফরমেন্স করছে তার কাছে সবচেয়ে। এখানে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, কেন উইলিয়ামস যে ছিল, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড খেলা হয়েছে। কারণ একটা কেন উইলিয়ামস থাকা মানে একটা নিউজিল্যান্ড টিম পুরা একটা মাঠে থাকা। তার যে বুদ্ধি এবং তার যে মেধা এবং তার যে পরিশ্রম এবং তার সবকিছু মিলে আপনার রাজশাহী নাম্বার 1 টিম। দুর্দান্তভাবে আজকে দেখছিলাম নাজমুল হোসেন শান্ত, রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন, দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিকে কতটা আপনি কত দিবেন 10-এর মধ্যে এবং কেমন করেছে? আমি অ্যাকচুয়ালি নাজমুল হোসেন শান্তকে 10-এর মধ্যে 7 দিব, কারণ তার মধ্যে আমার একটা আছে, মুশফিকুর রহিম আছে, সে হলো অনেক সিনিয়র পারসন এবং কি সে জাতীয় দলের একটা ক্যাপ্টেন ছিল। তার যে আপনার যে মানে আপনি অধিনায়ক ছাড়াও যে সে আপনি পিছনে থেকে যে একটা সাপোর্ট দিয়েছে, তার সাপোর্টটা কিন্তু আপনার সবাই কিন্তু জানে না, কিন্তু এটা যারা খেলা বুঝে তারাই হয়তো এটা জানে। ধন্যবাদ। দর্শক বলছিলেন আসলে শান্তর কথা বলছিলেন, কেন উইলিয়ামসনের কথা বলছিলেন। রাজশাহীর এই দলটা আসলে একটা টিম হিসেবে খেলেছে এবং শুধু টিম হিসেবে না, একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, রাজশাহী এই দলটা, রাজশাহী ওয়ারিয়র্স মানে নাবিল গ্রুপের অধীনে প্রথমবারের মতো এই রাজশাহী ওয়ারিয়র্স দল নিয়েছে এবারের বিপিএলে এবং তারা প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছে। এবং শুরু থেকে যদি বলে একটু খুব বেশি প্রফেশনাল ছিল। ইতিমধ্যে বিপিএলের আমরা যেটা সবচেয়ে বেশি শুনতে পাই যে ক্রিকেটাররা অর্থ পায় না, তাদের অর্থ নিয়ে অনেক ধরনের কথা হয়, গ্যাঞ্জাম হয়। রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালের আগেই তার প্রতিটা ক্রিকেটার, স্টাফ সবার টাকা পরিশোধ করে দিয়েছে, খুব প্রফেশনালি এগিয়েছে। এবং এই প্রফেশনালিজমের পিছনে একটা বড় নাম ছিল হান্নান সরকার, রাজশাহী ওয়ারিয়র্সের কোচ,
যিনি শুরু থেকে দলটাকে সেভাবে সাজিয়েছেন, লোকাল থেকে বলেন বিদেশি বলেন সব জায়গা থেকে দারুণভাবে সাজিয়েছেন এবং নিশ্চয়ই মালিক পক্ষের তো অবশ্যই ছিল, মালিক পক্ষও হান্নান সরকারকে সেভাবে সাপোর্ট করেছেন এবং তিনি সেভাবে কাজ করার সুযোগ পেয়েছেন এবং এখন পর্যন্ত প্রফেশনালি যদি বলেন সবচেয়ে বেশি এগিয়ে ছিল রাজশাহী এবং তারাই ডিজার্ভ করেছে এবং শুধু রাজশাহীর লোক না, যারা রাজশাহী থেকে আসছে তাদের না, বাংলাদেশের অনেক মানুষের মন জয় করে নিয়েছে রাজশাহী। নিশ্চয়ই রাজশাহী যারা এখানে দর্শকরা এসেছেন তারা আমার সাথে একমত হবেন। হ্যাঁ, অবশ্যই আমরা একমত। রাজশাহী নাবিল গ্রুপ খুব পেমেন্ট 100% পেমেন্ট দিয়ে দিছে। গতবার আমাদের রাজশাহী নিয়ে অনেক দুর্নাম ছিল, অনেক সমস্যা ছিল, এখানে এবার কামব্যাক করে চ্যাম্পিয়ন করার মতো দল ছিল। ধন্যবাদ হান্নান স্যারকে, অনেক সুন্দর দল। আমরা সবাই খুশি, আরো খুশি। বগুড়া সোহেল, তানজিদ হাসান তামিম 100 পেয়েছে। বোদ্দাদের হারিয়ে মামুর বেটারা কাপ নিয়ে চলে যাচ্ছে। আমরা সবাই খুশি। স্টার নিউজকে ধন্যবাদ এবং নাবিল গ্রুপকে ধন্যবাদ, স্টার নিউজকে ধন্যবাদ। দর্শকরা যেটা বলছেন আসলে দর্শকরা আনন্দিত এবং এই যে জয়টা তারা বলছেন যে বদ্দাদেরকে ঘিরে নিয়েছে মামুর বেটারা। দর্শকরা বলছেন সবকিছু মিলে দর্শকদের মধ্যে এই মজাগুলো থাকবেই, হার জিত থাকবে। দিন শেষে বাংলাদেশের ক্রিকেট যত ভালো করবে তত এই দর্শকদের জন্যই ভালো। ফাইনালটা আরেকটু জমলে হয়তো দর্শকরা আরেকটু বেশি উপভোগ করতেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর ব্যানার নিয়ে একজন এসেছেন, আমরা একটু কথা বলতে চাইবো। আপনারা কোথা থেকে এসেছেন আর আজকের ম্যাচটা আসলে কেমন উপভোগ করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমি আসছি নাটোর থেকে। জি, নাটোর থেকে ফাইনাল ম্যাচ দেখার জন্য। জি হ্যাঁ, আশাটা সার্থক হয়েছে। কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? তানজিদ তামিম সেঞ্চুরি করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তার জন্য ম্যাচটা আমরা জিততে পারছি, আসলে এত রান করতে পারছে রাজশাহী, তার জন্য অনেক ধন্যবাদ। চট্টগ্রামের কথা যদি একটু বলি, চট্টগ্রামের তো আমরা একটা ভালো টিমই ছিল। আগের যে 3টা ম্যাচ হয়েছে সেখানে রাজশাহীকে 2বার হারিয়েছিল। আজকে আসলে কোথায় চট্টগ্রামের কমতি দেখছেন যে একদম এক পেশে জয়টা পেয়েছে? না, চট্টগ্রামে আজকে ব্যাটিং যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে ব্যাটিং হয় নাই আসলে। ওদের ধারাবাহিকভাবে যে ব্যাটিং ছিল ওইগুলো ব্যাটিং ব্যর্থতার কারণে আজকে রান কম করছে। আমরা আবার আরও কিছু দর্শকের সাথে কথা বলবো। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আরও কিছু দর্শকের সাথে কথা বলতে চাই। এখনও রাজশাহীর অনেক দর্শক মাঠ ছাড়ছেন, বের হচ্ছেন। চট্টগ্রামের দর্শক সেই অর্থে খুব একটা চোখেই পড়ছে না। আমরা একটু সামনের দিকে যেতে চাই, সেখানে দর্শকদের সাথে কথা বলতে চাই। তবে এখানে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে রাজশাহীর অনেক দর্শক আজকে এসে মাঠের বাইরে অনেকে অপেক্ষা করতে হয়েছে। টিকেটের একটা জটিলতা ছিল, অনেকেই মাঠে ঢুকতে পারেননি। আমরা একটু দর্শকদের সাথে আবারও কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাইবো দর্শকদের সাথে। আমরা রাজশাহীর আমরা লাইভে আছি, আমরা একটু দর্শকদের সাথে কথা বলছি। আসলে কেমন ছিল আজকের ম্যাচটা, কতটা আপনারা উপভোগ করেছেন? আসলে আজকের ম্যাচটা এনজয় করেছি, বাট এক্সপেক্ট করেছি আরও কম্পিটিটিভ ম্যাচের। তো যেটা আর কি দেখতে পেয়েছি যে ব্যাটিং অ্যাপসরা চিটাগাংয়ের প্রথম থেকে একটু মানে দেখে মনে হচ্ছে যে তারা ম্যাচে নাই একদম। ফার্স্ট থেকেই তাদের এটা দেখে মনে হচ্ছে যেটা আর কি। এবং তাদের ফিল্ডিংয়ে দেখা গেছে যে প্রচুর ল্যাকিংস আর কি। 3-4টা ক্যাচ তারা ইজিলি ছেড়ে দিয়েছে এবং দেখা যায় যে তাদের রাজশাহীকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ তারা অনেক সিঙ্গেলকে তারা ডাবলে কনভার্ট করেছে। এবং তানজিদ তামিমের ব্যাটিং মানে একদম যেটা বলে যে কি বলে টোটাল আলো আর কি তার দিকে সে মানে টোটাল হাইলাইটেড সে আর কি। মানে সে যা অনেক বেশি ফ্লারিশ করেছে। সে আসলে প্রতিটা টুর্নামেন্টে আসলে দেখা যায় যে তার পারফরমেন্স মোটামুটি অনেক প্রমিজিং থাকে। তো এবারও সে সেম কাজই করেছে এবং এটা আসলে আমাদের ন্যাশনাল টিমের জন্য খুবই হোপফুল এবং ভালো লাগার ব্যাপার যে আমাদের ওপেনিং প্লেয়ার একটা ক্রিকেটার যদি এভাবে কন্টিনিউয়াসলি ভালো করতে থাকে তাহলে এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য খুবই প্রাউডফুল এবং ভালো। আমরা এইখানে একটু শুনতে চাইবো, আসলে রাজশাহীর পতাকা জড়িয়ে আছেন, আসলে দিনটা কেমন গেছে? দিনটা অনেক আনন্দের গেল। আমি যেটা এক্সপেক্ট করছিলাম, রাজশাহী থেকে আসছি, যেটা ভাবছিলাম সেটা হয়েছে। আর হান্নান সরকারকে অনেক ধন্যবাদ, তিনি রাজশাহীর টিমটা অনেক ব্যালেন্সফুলভাবে বানিয়েছেন। তাছাড়া বিনুরা ফাইনাল ওঠার লড়াইয়ে বিনুরা অনেক হেল্প করছে। দেখে নতুন যে তরুণ প্রজন্মের সাকলাইন, ইনিও অনেক হেল্প করছে। দর্শকদের কথা শুনছিলাম আমরা। আমাদের আরও সহকর্মীরা আছেন স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে, তাদের কাছে যেতে চাই। স্টুডিওতে আছেন ডায়না জেরিন, তার কাছে যেতে চাই। ডায়না, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দর্শকদের কথা শুনতে পাচ্ছিলেন এতক্ষণ?
মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মিরপুর থেকে আমাদের সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন দর্শকদের অনুভূতির কথা। অনেক দর্শক আসলে এমনটাও বলেছেন তারা রাজশাহীর জেলার বাইরের অন্য কোনো জেলা থেকে তারা এসেছেন, কিন্তু তারা রাজশাহীকে সাপোর্ট করেছেন এত সুন্দর একটা টিম কম্বিনেশনের কারণে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন সহকর্মী রহমান পেয়ার। ডায়ানা, রাজশাহী ওয়ারিয়র্সকে আসলে অভিনন্দন জানাতে হয়, নতুন ফ্র্যাঞ্চাইজি এবং প্রথমবার এসেই কিন্তু তারা শিরোপা জিতে নিয়েছে। পেয়ার ভাই, আপনার আজকে যখন রাজশাহী টস হেরে ব্যাটিংয়ে নামলো মিরপুরের এই উইকেটে, তখন আপনার প্রেডিকশনটা কেমন ছিল যে আজকে রাজশাহী কত রান তুলতে পারে? বা যেভাবে তানজিদ তামিম খেলছিল, শুরুর দিকে দেখে খেলছিল, সময় নিয়েছে, তারপরে যেভাবে খেলেছে 6টা ছক্কায় 50 পূরণ করেছে, 50 রানের মাঝে 6টাই ছিল ছক্কা। তো তিনি যখন খেলছিল তখন আমার মনে হচ্ছিল রানটা হয়তো 190 হয়ে যেতে পারে, অর্থাৎ আমি তখনই আপনাকে বলছিলাম যে ম্যাচটা হয়তো এক ইনিংসে শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের আউট অফ দ্য রিচ চলে যাবে চট্টগ্রাম রয়্যালসের। হ্যাঁ, এবং তানজিদ তামিম অসাধারণ একটা ইনিংস খেলেছে। তিনি প্রথমে 29 বলে হাফ সেঞ্চুরি করেছেন এবং তানজিদ তামিমের ক্যাচ আমিরের বলে 2বার মিস হয়েছে, 2বারও না 3বার বলা চলে। তো এরপরে তানজিদ তামিম কিন্তু আবার সেই আমিরের হাতে ক্যাচ তুলে দিয়ে একদম সেঞ্চুরি করে আউট হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের ফিল্ডিংটা আজকে অতটা ভালো হয়নি, ক্যাচ মিস করেছে 3টি এবং শেষ ওভারে আমরা দেখেছি যে শরীফুল যখন বল করছিলেন, শান্ত ওই ওভারে 3টা ডাবল নিয়েছেন, 3 বলে 6 রান নিয়েছেন, 2 রান করে নিয়েছেন। সেখানে হয়তো 1 রান করে হতে পারতো যদি তারা ফিল্ডিংটা তাদের ভালো হতো। তো এই দিকগুলো আসলে ব্যবধানটা গড়ে দিয়েছে, তবে মূল ব্যবধানটা গড়ে দিয়েছে তানজিদ তামিম। এবার বিপিএলে তার প্রথম সেঞ্চুরি এবং সব মিলিয়ে বিপিএলে তার 3 নম্বর সেঞ্চুরি ছিল আজকেরটা, এবং এই পর্যন্ত বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি কিন্তু এখন তানজিদ তামিমের দখলে। হ্যাঁ, তিনি 61 বলে সেঞ্চুরি করেছেন, দুর্দান্ত একটা ইনিংস তার ছিল। এবং শুরুতে সাহিবজাদা ফারহান আর তানজিদ তামিমের যে একটা 83 রানের জুটি ছিল, জুটিটা ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য। এবং সাহিবজাদা ফারহান তিনি আসলে অ্যাঙ্কর রোল প্লে করেছেন, 30 বলে 30 রান করেছেন এবং সে অ্যাগ্রেশনটা, তার দায়িত্বটা ছিল তানজিদ তামিমের উপর। তিনি বড় শট খেলছিলেন এবং চট্টগ্রামের বোলাররা চাপে পড়ে গিয়েছিল। যখন 89 রানে তানজিদ তামিমের 89 রানে হাশিম আলী তার ক্যাচটা মিস করেন, তখন আপনার কি মনে হয়েছিল যে এই ম্যাচটা এবার বোধহয় রাজশাহী জিতেই গেল? হ্যাঁ, যখন এরকম ক্যাচ পড়ে যায়, একজন ভাইটাল একজন প্লেয়ারের ক্যাচ পড়ে যাচ্ছে, তখন সেগুলো কিন্তু ম্যাচে ব্যবধানটা গড়ে দেয় এবং তাই কিন্তু হয়েছে। তানজিদ তামিমের এই ইনিংসটাই কিন্তু চট্টগ্রামকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। হ্যাঁ, এবং চট্টগ্রামের ফিল্ডিং, বোলিং সব মিলিয়ে ওদেরকে খুব একটা কনফিডেন্ট শুরু থেকেই মনে হয়নি। কনফিডেন্ট তারা ছিল না। যখন তারা ব্যাটিং এ গেল, একজন ব্যাটসম্যানও দেখে মনে হয়নি যে তারা জেতার জন্য খেলছে আজকের ম্যাচটা। শুরু থেকে তারা চাপে পড়ে গিয়েছে এবং বিনুরা ফার্নান্দো তিনি যখন 3 নম্বর ওভারে, তৃতীয় ওভারে 2টা উইকেট নিয়েছেন, তখন থেকে আসলে প্রেসারটা আরো বেড়ে গেছে চট্টগ্রামের জন্য। কিন্তু চট্টগ্রামের তো বোধহয় আরো বেশি কনফিডেন্ট থাকাও দরকার ছিল, কারণ এর আগে রাজশাহীর সাথে 3টা ম্যাচে চট্টগ্রাম 2টাতেই জিতেছে, রাজশাহী মাত্র 1টাতে জিতেছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামের সাথে যখন ফাইনালটা খেলছে রাজশাহী, তখন তো ওদের আরো কনফিডেন্স লেভেল এর থেকে বেশি থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আমার মনে হয় যে রাজশাহী ওয়ারিয়র্স তাদের হোমওয়ার্কটা খুব ভালোভাবে করেছে, কোথায় কি করতে হবে তারা সেটা ঠিক করে নিয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা আজকে ম্যাচটা খেলেছে। আপনি দেখেন রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ উইনার কিন্তু অনেক রয়েছে। হ্যাঁ, এছাড়া শান্ত একজন ক্যাপ্টেন হিসেবে এইবারই রাজশাহী ওয়ারিয়র্সের প্রথমবার সে অ্যাজ আ ক্যাপ্টেন, এটা তার প্রথম ট্রফি ছিল। তো এই বিষয়ে আমরা কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পরে। দর্শক, সময় হলো একটা ছোট্ট ব্রেক নেওয়ার, কোথাও যাবে না, ফিরছি এক্ষুনি। ওয়েলকাম ব্যাক। স্টার প্লেতে আপনি সঙ্গে আছি আমি ডায়না জারিন। আজকে রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে বিপিএল এর 12তম আসরে। আমরা শুনছিলাম স্টেডিয়ামে ছিলেন আমাদের সহকর্মীরা এবং স্টুডিওতে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী রহমান পেয়ার। পেয়ার ভাই, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে অ্যাজ আ ক্যাপ্টেন এটা শান্তর প্রথম ট্রফি, তো সে আসলে তার হোমওয়ার্কটা কতটুকু ভালোভাবে করেছে? দেখেন ডায়না জারিন, শান্ত কিন্তু ন্যাশনাল টিমে নেই, তো এমন একজন প্লেয়ারকে রাজশাহী ওয়ারিয়র্স তাকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে এবং
রাজশাহী যখন দলটা গড়ে তখন তারা ঠিক করে নিয়েছিল যে এমন একজনকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে যিনি রাজশাহীর, তার উপর বিশ্বাস রেখেছে এবং শান্ত সেই বিশ্বাসের একটা প্রতিদান কিন্তু দিয়েছে, দলটাকে খুব ভালোভাবে পরিচালনা করেছে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং তার খুব ভালো স্ট্রাইক রেটে এবারের আসরে তিনি ব্যাট করেছেন। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি, আদৌ বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং 90% এখন পর্যন্ত শিওর যে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে খেলছেন না। যদি বাংলাদেশ খেলতো তাহলে নিশ্চিতভাবেই শেষ মুহূর্তে হলেও নাজমুল শান্ত তাকে বিশ্বকাপ দলে রাখা হতো। অবশ্যই, কারণ এবার বিপিএলে আমরা দেখিনি যে শান্ত খুব একদম যে আউট অফ দ্য বক্স পারফরমেন্স করেছে, যে আসলে সে একটা লেভেল রেখেছে যে ভালো খারাপের মধ্যে। প্রথম ম্যাচে সে সেঞ্চুরি করেছে। যখন ক্যাপ্টেন নিজেই পারফর্ম করেন তখন তার যে টিমমেটরা আছে তারাও পারফর্ম করতে বাধ্য হন। অবশ্যই, এবং এটা রাজশাহীর জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল শান্তকে অ্যাজ আ ক্যাপ্টেন সিলেক্ট করা। যে কথা বলছিলাম যে তিনি দলে ছিলেন না, ন্যাশনাল টিমে নেই, এমন একজন প্লেয়ারকে তারা ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে এবং তাকে দায়িত্ব দিয়েছে, তিনি কিন্তু সেই দায়িত্বটা পুরোপুরি পালন করেছেন, খুব ভালোভাবেই পালন করেছেন বলা চলে। এছাড়া হান্নান সরকার, যদি আমরা কোচের কথায় আসি, অ্যাজ আ কোচ এটাও তার প্রথম কোনো টিমকে ট্রফি এনে দেওয়া, তো হান্নান সরকারও তার কাজটা খুবই ভালোভাবে করেছেন। দেখেন জায়ানা, রাজশাহী ওয়ারিয়র্স যে দলটা গড়েছে একেবারে ভারসাম্যপূর্ণ দল, একই স্পটে তাদের কিন্তু রিপ্লেসমেন্ট রয়েছে। রিপন মণ্ডল এবারের আসরে কি দুর্দান্ত খেলেছেন, তাকে ফাইনালে রাখা হয়নি। রুবেল হোসেন, তাকে রিপ্লেস করে কাকে নেওয়া হলো আজকে? সেটাই, কিন্তু রাজশাহী সেই জায়গায় একটা ব্যালেন্স সবসময় করার চেষ্টা করেছে, রাখার চেষ্টা করেছে। প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ, একদম ইয়াং কোচ, কোচিং স্টাফদের যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে রাজশাহীর, নাবিল গ্রুপ, তারা কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়েছে, তাদের মতো করে কাজ করার স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতা পেলে আসলে কি হয় সেইটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এমনকি ফাইনাল ম্যাচের আগে প্লেয়ারদের ফুল পেমেন্ট তারা করে দিয়েছে। একটা নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এটাও কিন্তু একটা বেশ বাহবা পাওয়ার মতোই ব্যাপার। বিপিএল সাধারণত আমরা এমনটা দেখি না, সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করলো নাবিল গ্রুপ এবং প্রতিটা ম্যাচ জয়ের পর তারা কিন্তু প্লেয়ারদেরকে বোনাস দিয়েছে এবং আজকেও নিশ্চয়ই একটা ভালো বোনাসের ঘোষণা আসবে। হ্যাঁ, কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম, তারা শুরু থেকেই একটু এলোমেলো ছিল বা একটু তাদের দলটা অন্যরকম ছিল, কিন্তু আমরা দেখেছি যখন তারা খেলা শুরু করেছে তাদের ম্যাচ বাই ম্যাচ কিন্তু পারফরমেন্স বেশ ভালোই ছিল। কিন্তু আজকের ম্যাচে তারা শুরু থেকেই মনে হচ্ছিল যে তারা তাদের গোলটা বোধহয় ঠিকমতো সেট করতে পারেনি, বা যেটা বলছিলাম তানজিদ তামিমের ব্যাটিং সেটাই তাদেরকে ভরকে দিয়েছে। তানজিদ তামিমকে যদি ফেরানো যেত, ক্যাচগুলো যদি মিস না হতো তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতে পারতো। হ্যাঁ, আর 175 রান একটা টি-20তে বলা যায় না যে খুব বেশি, আবার খুব কম। মিরপুরের এই উইকেটে বেশ ভালো একটা রান। 170 থেকে 190 হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ম্যাচটা আসলে এক ইনিংসে শেষ হয়ে যায়। সেটাই, তো এই ইনিংসে এরপর কিন্তু আমার কেন জানি মনে হয়েছে যে চট্টগ্রাম যখন প্রথমেই ব্যাটিং করতে নেমেছে তারা আসলে এক প্রকার হাল ছেড়ে দিয়েই নেমেছিল কিনা, কারণ প্রথম তারা যখন উইকেট হারায়, বিনুরা ফার্নান্দো তিনি এক ওভারে পরপর 2টা উইকেট নেয়, তো তখনই আসলে মনে হচ্ছিল যে তারা ম্যাচটা ছেড়ে দিয়েই খেলছে এক প্রকার। নাইম শেখ হচ্ছে এবারের বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার, 1 কোটির উপরে তার দাম, কিন্তু তিনি সেভাবে পারফর্ম করতে পারেননি। তার উপর একটা বিশ্বাস ছিল যেহেতু ডোমেস্টিক ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করেন, সবাই ভাবছিল তিনি ভালো করবেন, বেশ ভালো করবেন। আপনাকে মনে হয় রেদওয়ান শাওনের কাছে এখন যেতে হবে, আমাদের আরেক সহকর্মী সেখানে রয়েছেন মিরপুর স্টেডিয়ামে, ডায়ানা। দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন মিরপুর স্টেডিয়ামে, রেদওয়ান শাওন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শাওন, আপনি সকাল থেকেই ছিলেন স্টেডিয়ামে, প্লেয়ার এবং প্লেয়ারদের ফ্যামিলি মেম্বার্স সব কিছু আপনি দেখেছেন, কভার করেছেন নিউজগুলো, তো এখন আসলে ম্যাচ জেতার পরে কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? জানেন, আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন রাজশাহীর বাস, এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ শক্ত অবস্থানে রয়েছেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই পাশ দিয়েই কিন্তু কিছুক্ষণ পরেই যে রাজশাহী দল তারা চ্যাম্পিয়ন হয়ে এই পথ দিয়ে বের হবে এবং এই পথ দিয়েই তারা
টিম হোটেলের দিকে যাবে। অন্যদিকে আমি যদি এখানে বেশ কিছু পরিবার এসেছে, ক্রিকেটারদের পরিবার এসেছে, তাদের সাথে কথা বলছিলাম। এমন একটা জয়ের পর তাদের মধ্যেও কিন্তু আমরা বাঁধভাঙা একটা উল্লাস দেখেছি। আমরা কথা বলেছিলাম এখানে স্টার নিউজের যিনি রয়েছেন ফারাবি হাফিজ, তিনিও এসেছেন এবং জয়ের পর তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন আসলে এই জয়টা রাজশাহী শুধু না, পুরো রাজশাহী বিভাগের জন্য সবথেকে বড় একটা আনন্দের বিষয় এবং তিনি বলেছেন শুধু এবার না, পরপর 5 বার আসলে রাজশাহীর জন্য চ্যাম্পিয়ন হতে পারে সেই পরিকল্পনায় থাকবে রাজশাহীর। অন্যদিকে রাজশাহী টিমের যে পরিকল্পনা পুরো আসর জুড়ে ড্রাফট থেকে শুরু করে চ্যাম্পিয়ন হওয়া অবধি এখন পর্যন্ত তারা যেভাবে খেলেছে পুরোটাই পরিকল্পনা মাফিক, সেটার প্রশংসা করছিলেন ফারাবি হাফিজ। আপনারা দেখছেন এই পথ দিয়ে কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিছুক্ষণ পরে বের হবেন এবং তাকে আমরা কানেক্ট করার চেষ্টা করব আপনাদের সাথে, আমাদের যারা দর্শক রয়েছে দর্শকদের সাথে। এই মুহূর্তে আমি এখান থেকে এতটুকু আপডেট দিতে পারবো। আর কিছুক্ষণ পরে যখন এই ক্রীড়া উপদেষ্টা আসবেন আমাদের সাথে, আমরা তার সাথে কানেক্ট করানোর চেষ্টা করব। জারিন। দর্শক, শাওন আমাদের সাথে যুক্ত ছিলেন মিরপুর থেকে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে টিম বাস অলরেডি রেডি করা হয়েছে, টিম হয়তো বা ট্রফি নিয়ে এখন স্টেডিয়ামের ভেতরেই আছেন। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা করবেন এবং টিম হোটেলে ব্যাক করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম লেটেস্ট আপডেটেড রাখতে। আমরা আবারও চলে যাচ্ছি পেয়ার ভাইয়ের কাছে। পেয়ার ভাই, তো শাওন ভাই বলছিল যে হচ্ছে রাজশাহীর এই টিমটা যখন করা হয় একদম শুরু থেকে, বলা চলে যে একদম শুরু থেকে আমরা খুব কাছ থেকে এটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। তো সেক্ষেত্রে যখন আজকে এই টিমটা ট্রফি জিতলো, আপনি কেমন ফিল করছেন? অবশ্যই ভালো লাগছে এবং আমরা শুরু থেকেই দেখছিলাম যে দলটা আসলে কিভাবে গড়া হয়েছে এবং তারা প্লেয়ারগুলো কিভাবে চুজ করেছেন। হান্নান সরকার, তাকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছে কোন কোন প্লেয়ার কোন কোন জায়গায় লাগবে সেই প্লেয়ারগুলো তিনি পিক করেছেন এবং দলটা বেশ ওয়েল ব্যালেন্সড ছিল। এবং যখনই দলটা গড়া হয়েছে নিলামের দিনই, তখনই কিন্তু বলা হয়েছে যে রাজশাহী এবারের আসরের অন্যতম সেরা দল এবং শেষ পর্যন্ত অন্যতম সেরা দলটাই কিন্তু শিরোপা জিতেছে। দর্শক, এই মুহূর্তে মাঠের ভেতরে আছেন আমাদের আরেক সহকর্মী মামুনুর রশিদ। আমরা মাঠের ভেতরের সেলিব্রেশনের সবশেষ আপডেটটা তার কাছ থেকে জানবো এবং চলে যাব তার কাছে। মামুন, এতক্ষণ আপনি মাঠের বাইরে ছিলেন, এখন আপনি মাঠের ভেতরে আছেন। মাঠের ভেতরের সেলিব্রেশনটা কেমন দেখতে পাচ্ছেন? স্টার নিউজে লাইভে আছি। আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, ফাইনাল যদিও মিস করেছেন, সবকিছু মিলে রাজশাহীর সাথে জার্নিটা কেমন ছিল? রিপনকে কি একটু আলাদা করে খুঁজে পাওয়া গেল কিনা? না, আলহামদুলিল্লাহ জার্নিটা খুবই ভালো ছিল। লাইক অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনি প্রত্যেকটা টুর্নামেন্টে আমি চাই আমাকে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে, ওই দিক থেকে যতটুকু সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। ডেথ ওভারে আপনার দুর্দান্ত বোলিং দেখেছে এবারে বিপিএল, আলাদা করে মনে রাখবে। খুব কম্পিটিটিভ ম্যাচ আপনি রাজশাহীকে জিতিয়েছেন। এগুলো কি আপনার ক্যারিয়ারে আলাদা একটা ভ্যারিয়ার তৈরি করে দেবে কিনা, বা একটা সময় গিয়ে এগুলো আপনার স্মৃতির মানসপটে থাকবে কিনা? না, আলহামদুলিল্লাহ এইরকম ম্যাচ যখনই আপনি টিমকে জেতাতে পারবেন তখন আপনাকে আলাদা একটা কনফিডেন্স বুস্ট হবে যে লাইক এরপরে যখনই এরকম সিচুয়েশন আসবে ইনশাল্লাহ আমার কাছে মনে হবে যে আমি পারবো। লাইক প্রিভিয়াস যেহেতু আমি করতে পারছি, সো আমি এখানেও পারবো। টিমের সাথে আসলে কেমন কথা হয়েছিল? নাজমুল সাহেব আপনার ক্যাপ্টেন ছিলেন, আসলে একজন ক্যাপ্টেনের অনেক বড় ভূমিকা থাকে, বা আপনার দলের অন্যান্য যারা আছে তাদের অনেক ভূমিকা থাকে। আসলে কারোর সাথে আলাদা করে কথা হয়েছে কিনা, কারো ইম্প্যাক্ট আছে কিনা? না, আলহামদুলিল্লাহ শান্ত ভাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ বড় ভাই হিসেবে আমাদের সবসময় গাইড করতো, আমরা যারা জুনিয়র ছিলাম। সো উনি মাঠে জাস্ট আমার প্ল্যান, উনি কোনো কিছু আমার উপর চাপাই দেন না, জাস্ট আমার প্ল্যানটা জানতো, আমি যা বলতাম উনি ওইভাবে ফিল সেট আপ করতো। সো আমি তাকে কনফিডেন্সটা দিছি, সেও আমার প্রতি বিশ্বাসটা ছিল। সো ওভারঅল মিলে শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল। লাস্ট প্রশ্ন, চ্যাম্পিয়ন হয়েছেন, আজকের রাতটা কেমন যাবে, উদযাপনটা কেমন হবে? আপাতত ট্রফিটা নেই, তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে উদযাপনটা হবে। আমরা রিপন মণ্ডলকে পেয়েছিলাম। রিপন মণ্ডল এবারে বিপিএলে দুর্দান্ত খেলেছেন রাজশাহীর হয়ে। এবং আমরা যদি একটু এদিকে দেখাই যে প্রচুর দর্শক কিন্তু মাঠের মধ্যে আছেন এবং বিশেষ করে অনেক কর্মকর্তারা আছেন যারা ওয়েট করছেন ট্রফির জন্য। যদিও আমরা ব্রডকাস্টিংয়ের কারণে এখন পর্যন্ত সেটি দেখাতে পারবো না, আমরা একটু আশপাশের যে চিত্রগুলো আছে, মানুষরা আছেন, তাদেরকে একটু দেখাতে চাই। আমরা খোঁজার চেষ্টা করবো চ্যাম্পিয়ন দলের আর কাউকে পাওয়া যায় কিনা। আমরা একজন চ্যাম্পিয়ন দলের কোচকে পেয়েছি, আমরা কোচের সাথে কথা বলবো। তারেক আজিজ আছেন আমাদের সাথে, তিনি একটা ইন্টারভিউ অলরেডি অবশ্য দিচ্ছেন। আমরা তাকে সেইখানে যুক্ত করার চেষ্টা করব। রাজশাহী ওয়ারিয়র্স দুর্দান্তভাবে
চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একটু আগে রিপন মন্ডলের সাথে কথা বলছিলাম যে প্রফেশনালি দলটা খুব ভালো করেছে। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি দুর্দান্ত ছিল, রিপন মন্ডল নিজেও বেশ দারুণ করেছেন এবং রাজশাহীর মানুষের মন ভরিয়েছেন, বাংলাদেশের মানুষের মনও ভরিয়েছেন এবং জয় করে নিয়েছেন। আমরা এই মুহূর্তে একটু অপেক্ষা করছি, আমরা চ্যাম্পিয়ন কোচ, আমরা লাইভে আছি, লাইভের মধ্যেই একজন কানেক্ট করতে চাইবো যেই রাজশাহী ওয়ারিয়র্সের পেস বোলিং কোচ তারেক আজিজ, তিনি তার অধীনে রিপন মন্ডল কাজ করেছেন লম্বা সময় ধরে এবং তার যে দুর্দান্ত পারফরমেন্স সেটার পেছনে আসলে কি সেটা আমরা জানার চেষ্টা করব। রাজশাহী ওয়ারিয়র্সের ভিতরের খবর জানার চেষ্টা করব, মজার ঘটনাগুলো জানার চেষ্টা করব যে এবারে রাজশাহী আসলে কিভাবে রান করেছে, ভিতরে আসলে কোন জিনিসটা কাজ করেছে, টিম দলগতভাবে আসলে কিভাবে তারা কাজ করেছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। একটু অপেক্ষা, একটা ইন্টারভিউ দিচ্ছেন তারেক আজিজ, সেই ইন্টারভিউটা শেষ হলেই আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে আর দেখছি যে অন্য কোনো চ্যাম্পিয়ন ক্রিকেটারকে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় আমরা সেই জায়গায় তাদের সাথেও কানেক্ট হওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা তারেক আজিজের কাছে যেতে চাইবো। স্টুডিওতে আমাদের দুজন আছেন। মামুনুর রশিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তিনি আমাদের সাথে কথা বলবেন। মামুন, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে রাজশাহী ওয়ারিয়র্সের যে ফ্র্যাঞ্চাইজ, যে ওনার আছে, তাদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে নাকি ফাইনালের পরে? এখনো পর্যন্ত আমরা আসলে রাজশাহী ওয়ারিয়র্সের ওনারের সাথে যোগাযোগ করতে পারিনি। আপনি জানেন যে জয় যখন পেয়েছে দলটা, তারপর থেকে আসলে সেলিব্রেশন চলছে, মাঠের তারা ভিআইপি জোনে ছিলেন এবং সেখান থেকে ট্রফি উদযাপন পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের সাথে আসলে আমরা সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আপনি জানেন যে ব্রডকাস্টিংয়ের কিছু বাধ্যবাধকতা আছে, আপনি চাইলেই সব সময় সব জায়গায় যেতে পারবেন না, সেই বাধ্যবাধকতার কারণে আমরা এখনো পর্যন্ত তার কাছে যেতে পারিনি। তবে আমরা খুব শীঘ্রই সেখানে যেতে চাইবো। আমাদের যে টিম হোটেল আছে, টিম হোটেলেও রাজশাহীর ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে আমাদের সহকর্মী শেখ আশিক চলে যাবেন, তিনি এখনও গিয়েছেন কিনা আমি জানি না, তিনি হয়তো বা সেখান থেকে আমাদেরকে আপডেট দেবেন। সেখানে মালিক পক্ষ থাকার কথা এবং মাঠে যেই আয়োজনগুলো চলছে আমি সেগুলোর আপডেট দিতে চাই। একটু তারেক আজিজ আছেন রাজশাহী ওয়ারিয়র্সের পেস বোলিং কোচ, তার সাথে অবশ্যই কথা বলবো। তিনি অবশ্য যদিও একটা ইন্টারভিউ দিতে ব্যস্ত আছেন। আমরা একটু আগে রিপন মন্ডলের সাথে কথা বলছিলাম, চ্যাম্পিয়ন দলের রিপন। মামুন, আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আজকে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা দেখেছি যে আগে যখন রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচগুলো জিততো তখনই বোনাস ঘোষণা করা হতো। আজকে তো ট্রফি জিতে গেছে, প্লেয়ারদের জন্য বোনাস ঘোষণা করা হয়েছে কিনা? এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে বড় বোনাস আসতে যাচ্ছে এটুকু আমি আপনাকে নিশ্চয় করতে পারি। আগের দিন আমরা দেখেছিলাম যে ক্রিকেটাররা আইফোন করে চিল্লাচ্ছিলেন। জিমি নিশামকে আমরা দেখেছিলাম যে তিনি জয়ের পর যখন বোনাসের জন্য কেক কাটা হচ্ছিল, কেক কাটার সময় বলছিলেন যে তারা সবাই আইফোন চান। সেরকম একটা ঘোষণা কিন্তু আসতে পারে, যদিও অফিসিয়ালি এখনো ঘোষণা আসেনি। তবে বড় একটা ঘোষণাই আসছে রাজশাহী ওয়ারিয়র্সের চ্যাম্পিয়নদের জন্য। তানজিদ তামিমের জন্য, সেঞ্চুরিয়ান, তার জন্য হয়তোবা আলাদা করে কোনো কিছু থাকতে পারে এবং এই বোনাসটা হয়তোবা যারা দেখছেন, দর্শকরা যারা আছেন বা যারা ক্রিকেট অনুরাগী বা ক্রিকেট প্রেমী আছেন, তারা চমকে যেতে পারেন রাজশাহী ওয়ারিয়র্সের এবারের বোনাসটা ঘোষণা হওয়ার পরে। রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকে যেভাবে আসলে দলটাকে সাজিয়েছে, যেভাবে প্রফেশনালি এগিয়েছে, আপনি বলতে বাধ্য হবেন বিপিএলে এরকমটা খুব কম পাওয়া যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহীর আগের যে দলটা ছিল সেটা নিয়ে অনেক নেতিবাচক কথা ছিল। সেখান থেকে নতুন মালিকানায় নতুনভাবে রাজশাহী ওয়ারিয়র্স দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, প্রফেশনালি এগিয়েছে। হান্নান সরকারের কথা বলেন, নাজমুল শান্তর কথা বলেন, তাদের নেতৃত্বে এবং মালিক পক্ষের খুব ভালো আতিথেয়তা বলবো, মালিক পক্ষের খুব ভালো সাপোর্টে বেশ ভালোভাবেই রাজশাহী ওয়ারিয়র্স খেলেছে এবং রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে চট্টগ্রামকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়ে এক পেশে ম্যাচটা জিতে নিয়েছে। শুধু মাঠে নয়, গ্যালারি তো আমরা দেখেছি রাজশাহী ওয়ারিয়র্সের ফ্যানদের জয়কার ছিল। প্রায় 70 থেকে 80% দর্শক ছিল রাজশাহীর এবং চট্টগ্রামের দর্শক একেবারে হাতে গোনা ছিল, সেখানে আওয়াজই শোনা যায়নি এবং রাজশাহী ওয়ারিয়র্সের দর্শকদের গর্জনটা মাঠের গ্যালারিতে ছিল। এবং মামুন, আজকে যে ম্যাচটা হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের গেম চেঞ্জিং রোলটা প্লে করেছেন তানজিদ তামিম, তো তার সাথে কি আপনার আজকে কথা হয়েছে ম্যাচের পরে বা তার সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? আমরা এখনো পর্যন্ত ক্রিকেটারদের কাছে যেতে পারিনি, যেটা বলছিলাম রহমান পেয়ার, যে আমরা অনেক বাধ্যবাধকতা আছে, আমরা সেই জন্য তাদের কাছে যেতে পারিনি। সেখানে আমাদের একজন সহকর্মী আছেন মাহবুব রিমন,
যদিও তিনি আসলে মিডিয়া ম্যানেজার হিসেবে দলের সাথে আছেন, মিডিয়া ম্যানেজার হিসেবে আছেন, তিনি লাইভে কানেক্ট হতে পারবেন কিনা আমি জানি না। যদি সুযোগ হয় আমি মাহবুব রিমনকে একবার লাইভে এনে আমাদের দর্শকদেরকে শোনানোর চেষ্টা করব ভিতরে ম্যাচ জেতার পরে আসলে ড্রেসিং রুমে কেমন সেলিব্রেশন হয়েছে, সেটা আমি মাহবুব রিমনকে কানেক্ট করে একবার দর্শকদেরকে শোনানোর চেষ্টা করব। রহমান পেয়ার, আরেকটা প্রশ্ন আপনার আমার রয়েছে যে বাংলাদেশ দলের অধিকাংশ প্লেয়ারই নাকি চেয়েছেন যে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে তারা খেলার তারেক আজিজ রয়েছেন। ছিল পুরো আসরটা, পুরো জার্নিটা, চ্যাম্পিয়ন হওয়ার পর আসলে কেমন লাগছে? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা সাফল্যের সাথে টুর্নামেন্টটা শেষ করতে পারলাম। যদি বলেন যেদিন আমরা ড্রাফটের আগে আমাদের অনেকগুলো সেশন হয়েছিল, সেদিনে আমাদের আসলে একটা গোল সেট করা হয়েছিল, যেটা একটা সিক্রেট গোল যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। বাট চ্যাম্পিয়ন হতে গেলে যে জিনিসগুলো লাগে সেই জায়গাগুলোতে হান্নান দারুণভাবে কাজ করেছে। এবং আমরা যারা যে রোলটাতে আমরা এসেছি, আমি এসেছি, রাজিন সালে এসেছে, বাসার এসেছে, তো আমরা কম্বিনেশন আমরা জানতাম যে আমরা কি অ্যাচিভ করতে চাই এবং উই আর লাকি যে আমাদের প্লেয়াররা মাঠে সেটা ডেলিভার করতে পেরেছে এবং সবাই নিজেকে তার সেরাটা দিয়েছে। আপনি যদি দেখেন আমার বোলিং ইউনিটটা যেভাবে কাজ করেছে, আমি বলবো এক কথায় অসাধারণ। রিপন মন্ডল ওয়াজ সুপার, সাকিব, নিশাম, বিনুরা, সাকলাইন, রবিউল, যারা খেলেনি একটা ম্যাচও, বাট দে অল নোজ যে তারা কিসের জন্য ফাইট করছে এবং বলতে পারেন যে এটা টিম গেম এবং এই টিম গেমটা আমরা জিততে চেয়েছি এবং আমাদের টিমের সবাই নিজেদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। ফাইনালের আগে কোনো পরিকল্পনা করা হয়েছে যে চ্যাম্পিয়ন হলে এভাবে উদযাপন করতে চান বা এই দিনটাকে বরণ করতে চান, সেটা কি আসলে যখন আপনারা ফাইনালের আগের রাতে কোনো পরিকল্পনা ছিল কিনা? আসলে গোল বলের খেলা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না, বাট আমরা জিনিসটাকে এনজয় করতে চেয়েছি এবং আমরা যে প্ল্যানটা করেছি যে মাঠের কাজটা শেষ হওয়ার পরে তারপরে যা হয় যেভাবে হবে সেভাবে হবে। এখন দেখেন সবাই অপেক্ষা করতেছে চ্যাম্পিয়নশিপের জন্য, তো আমাদের জন্য একটা গ্রেট পাওয়া যে আমার ফ্র্যাঞ্চাইজিরা বলবো যে আমাদেরকে একদমই মেন্টালি ফ্রি করে দিয়ে রেখেছেন। আমরা এই ম্যাচ খেলার আগে আমাদের সব পেমেন্ট ক্লিয়ার, সো বিপিএলে যে সমস্যাটা থাকে সেখান থেকে সম্পূর্ণ মুক্ত আমরা, এবং তারা চেয়েছে আমাদের দলকে স্বাধীনতা দিয়েছে এবং আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি দেখেন যে আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। একটা মিনিট, আমাদের স্টুডিওতে রহমান পেয়ার আছেন, আমরা ছেড়ে দিব 30 সেকেন্ডের মধ্যে। রহমান পেয়ার একটা প্রশ্ন করতে চান তারেক আজিজকে আমার মাধ্যমে। মামুন, আপনার মাধ্যমে আমি তারেক আজিজকে একটা প্রশ্ন, ওয়ারিয়র্স থেকে যে দল এখন তাদের রয়েছে সেই দল থেকে কতজন প্লেয়ার আসলে বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন এখন? যেটা বলছিলেন রহমান পেয়ার, যে আমাদের আপনার দলে অনেকগুলো প্লেয়ার আছে, জাতীয় দলের বাইরেও অনেকগুলো প্লেয়ার আপনার এখানে খেলেছে যারা এইচপি বা অন্যান্য লেভেলে খেলেছে, তাদের মধ্যে কাউকে আপনার মনে হয়েছে কিনা খুব শীঘ্র জাতীয় দলে জায়গা করে নিতে পারে? আমরা যখন এই টিমটা করি তখন কিন্তু আমরা এদের ক্যালিবার সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। আমার মনে হয় রিপন মন্ডল তার সেরা সময় আছে। হি ইজ আই থিঙ্ক এই লিগে যদি বিপিএলে দেখেন, আমি বলবো যে ইজ এ ফায়ার আপ বলার। এই টুর্নামেন্টে দলের প্রয়োজনে খেলেছে, দলের জন্য যেটা করা দরকার সেটার 100%টা দিয়েছে এবং সাকলাইন ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ক্যালিবার বলার এবং দুজনের কম্বিনেশন আপনি দেখেন সাকিব ছিল, আমরা এদের কাছ থেকে বেস্টটা বের করতে পেরেছি। ন্যাশনাল টিমে খেলাটা না খেলাটা সিলেকশনের ব্যাপার, আপনার সিলেকশন পার্ট বলতে পারে, বাট এই বিপিএলে যদি বলেন তাহলে আমার কাছে বলবো যে রিপন মন্ডল দুর্দান্ত ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য। সোনালী ট্রফিটা অপেক্ষা করছে, তারেক আজিজ নিশ্চয়ই সোনালী ট্রফিটা হাতে তুলে নেওয়ার পর আমরা আবারও কথা বলবো। টিম হোটেলে সেলিব্রেশন স্টার নিউজ এবং স্টার প্লেতে দর্শকরা সরাসরি দেখতে পাবেন। ধন্যবাদ। তারেক আজিজ কথা বলছিলেন, চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন কোচ, পেস বোলিং কোচ, তার কাছ থেকে আমরা জানছিলাম উল্লাসটা নিশ্চয়ই বুঝতে পারছেন। রহমান পেয়ার নিশ্চয় আমাকে শুনছেন, রহমান পেয়ার এবং ডায়না আছেন স্টুডিওতে, তারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি তাদের কাছে যেতে চাই, একটু ট্রফি সেলিব্রেশন হবে, আমরা ডায়না এবং রহমান পেয়ার কাছে যেতে চাই, তারা নিশ্চয়ই আমাদের অন্যান্য আছে তাদের সাথে। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময় হলো আর একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। স্টার প্লেতে আপনি সাথে আছি আমি ডায়না জারিন। পেয়ার, উইনিং দলের পেস বোলিং কোচ তারেক আজিজ যুক্ত ছিলেন আমাদের সাথে সহকর্মী মামুনুর রশিদের মাধ্যমে। তিনি জানাচ্ছিলেন যে রাজশাহী ওয়ারিয়র্সের এই দলটাতে জাতীয় দলে খেলার মতো আসলে যোগ্য কতজন প্লেয়ার আছেন। প্রশ্নটা আমার ছিল, আমি জানতে চাইছিলাম। হ্যাঁ, আপনারই ছিল, তো আমি আপনার কাছে জানতে চাই আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে রিপন মন্ডল তিনি বাংলাদেশের জন্য একটা বেস্ট ওয়েপন হবেন ইন ফিউচার, এবং তাকে যদি সেভাবে নার্চার করা হয়, তার সেই ক্ষমতা রয়েছে।
ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আরও উঁচুতে তুলে নেয়ার, এবং আমাদেরকে পিসিআর থেকে বার্তা দেওয়া হয়েছে আমাদের কাছে খুব বেশি সময় নেই, এবং দর্শকরা কিন্তু আমাদের এই প্রোগ্রাম শেষ হলেও আমাদের যে ভেতরে আপডেট আছে স্টেডিয়াম থেকে, এবং রাজশাহী ওয়ারিয়র্স ট্রফি নিয়ে টিম বাসে করে হোটেলে যাবে, সেই সব আপডেট কিন্তু আমাদের স্টার প্লেয়ার ইউটিউব চ্যানেলে তারা দেখতে পাবেন। অবশ্যই দর্শক, ঘড়ির কাঁটা বলছে আমাদের আজকে ফিরে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আপনারা টিম বাসে দেখতে পাবেন রাজশাহী ওয়ারিয়র্সের সেলিব্রেশন। আমাদের সাথে যুক্ত থাকুন স্টার প্লেয়ার ইউটিউব পেজে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও ফিরবো। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।